রাজনীতিতে কোনো কিছুই না পার্মানেন্ট নয়। ভাবছেন তো কেন এই কথাটা হঠাৎ করে বলছি? তার কারণ খেয়াল করে দেখবেন যে 2021 সালে যে সিটটা হয়তো কোনো এক রাজনৈতিক দলের কাছে ভীষণ শক্তপোক্ত বলে মনে হচ্ছিল, সেটাই হয়তো পরবর্তী নির্বাচনে দেখা গেল যে সেখানে একেবারে ভরাডুবি হয়েছে। আবার কখনো কখনো দেখা যাচ্ছে যেটা নিয়ে দোদুল্যমান পরিস্থিতি, সেটা নির্বাচনে গিয়ে ভালো ফল করছে। এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য তারা ঠিক কি প্ল্যানিং করেছেন, কোন কোন সিট তাদের এই মুহূর্তে বাংলায় টার্গেট রয়েছে 26-এর এই নির্বাচনে, সেই নিয়েই আজকের আমাদের এই এপিসোড। আমার সঙ্গে এই মুহূর্তে আমার সহকর্মী সুজয় রয়েছেন। আর সুজয়, প্রথমেই তোমার কাছে যে বিষয়টা জানতে চাইবো যে রাজনীতিতে তো কোনো কিছুই একেবারে স্থির নয়। আমরা দেখলাম যে 2019-এ বিজেপির যে পারফরমেন্সটা ছিল 18টি আসন নিয়ে, সেটা কিন্তু ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে। এক্ষেত্রে দাঁড়িয়ে 26-এ বিধানসভা নির্বাচন রয়েছে, শুভেন্দু অধিকারীরা এখন জোর কদমে প্রস্তুতি সারছেন। কি মনে হচ্ছে তাদের স্ট্র্যাটেজি কোন কোন সিটকে কেন্দ্র করে এই মুহূর্তে বেশি তারা কনসেন্ট্রেট করতে চাইছে? দেখো, আমরা যেটা সূত্র মারফত যেটা জানতে পারছি যে ম্যাজিক ফিগার আমাদের রাজ্যের 294টি আসন, তার মধ্যে ম্যাজিক ফিগার 148টি। যে দল 148টির বেশি সিট পাবে সেই দল সরকার গড়বে। তো আমাদের কাছে একেবারে সূত্র মারফত যে খবর এসছে, দেখো প্রতিটি রাজনৈতিক দল তারা ঠিক নির্বাচনের আগে কোন কোন আসনগুলোতে তাদের একটা জেতার সম্ভাবনা আছে সেটা নিয়ে কিন্তু দেখো একটা চুলচেরা বিশ্লেষণ করেই থাকে। তো আমরা যেটা জানতে পেরেছি, তারা ইতিমধ্যেই, তোমাকে বলে রাখি যে দিল্লি থেকে অলরেডি 3টে সমীক্ষা হয়ে গিয়েছে, এবং যে 3টি সমীক্ষা হয়েছে সেগুলো একদম বড় বড় সমীক্ষা হয়েছে, এবং সেই 3টে সমীক্ষাতেই তারা দেখার চেষ্টা করেছে যে এই 294টি আসনের মধ্যে কোন কোন, তুমি যেটা দিয়ে শুরু করলে, কোন কোন আসনগুলো একটা সম্ভাবনাময় আছে, কোন কোন আসনগুলোতে তারা জিততে পারে। তো ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি যে 141টি আসনকে রীতিমতো তারা একেবারে চিহ্নিত করেছে যে এই 141টি আসন যে আসনগুলোতে বিজেপি ভালো ফলাফল করতে পারে এবং চান্স আছে। এমনকি 3টে সমীক্ষাতে দেখা হয়েছে 2019 থেকে বিজেপি এ রাজ্যে একটা তাদের যে ফলাফলটা তারা ভালো করার চেষ্টা করেছে। দেখা হয়েছে যে 2019 থেকে 2019-এর লোকসভা নির্বাচন, কিন্তু সুজয় সেক্ষেত্রে দাঁড়িয়ে তো আমরা দেখলাম যে বিজেপির ভোট পার্সেন্টেজ যেটা, সেটা কিন্তু 2019-এ যা ছিল, তারপরে লোকসভা নির্বাচন বলো বা 21-এর বিধানসভা নির্বাচন বলো, সেক্ষেত্রে কিন্তু ভোট শেয়ারটা, ভোট পার্সেন্টেজ যেটা, সেটা কিন্তু মানে লক্ষণীয়ভাবে কমেছে। সেটাকে রিভাইভ করা কি সম্ভব? হ্যাঁ, একেবারে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো। দেখো 2019-এর যে লোকসভা নির্বাচন ছিল সেখানে কিন্তু 40.6 মানে 40% ভোট তারা পেয়েছিল। আবার যখন 2021-এর যে বিধানসভা নির্বাচন হলো, আমরা দেখলাম সেই 40% থেকে ভোটটা কমে এসে গেল 38%, 38.5%। আবার যদি তুমি দেখো 2024-এর নির্বাচন, সেখানে আরও মোটামুটি 2019-এর যে লোকসভা নির্বাচন সেখান থেকে আরেকটু কমে গেল 38.07%। একেবারে ঠিক। এই যে ভোটটা বিজেপি যেটা দাবি করছে, তাদের যে 40% অ্যাপ্রক্স তারা দাবি করছে যে ডেডিকেটেড ভোট, তারা বলছে যে এই ভোটটার মেজর পার্ট তাদের হিন্দু ভোটার। দেখো শুভেন্দু অধিকারী তুমি নিশ্চয়ই জানো, একেবারে 2024-এর যে লোকসভা নির্বাচনের পর পুরোপুরি একটা স্ট্যান্ড চেঞ্জ করেছে, এবং আমরা শুভেন্দু অধিকারীকে দেখেছি যে মূলত তারা, শুভেন্দু অধিকারী, যে হিন্দুর যে ডেডিকেটেড হিন্দু ভোট সেটাকে টার্গেট করছে। এবং তুমি দেখো এখনো পর্যন্ত যতগুলো সভা সমিতি যাচ্ছেন তিনি কিন্তু হিন্দুদের জন্য কথা বলছেন। এবং সুজয়, এই মুহূর্তে একটা কথা আমার খুব তোমার সাথে বলতে ইচ্ছে করছে যে হিন্দু ভোট নিয়ে বিজেপি মাতামাতি করছে, সেটা একটা স্ট্র্যাটেজি, ঠিক কথা। কিন্তু যে বাড়িতে ধরো লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা ঢুকছে, যে বাড়িতে ধরো কন্যাশ্রীর টাকাটা ঢুকছে, সে যে ধর্মেরই হোক না কেন, সে যখন ভোটটা দিতে যাবে সেটা ভাববে যে আমার হিন্দুত্ব নিয়ে কথা হচ্ছে, আমি সন্ধ্যাবেলা ধূপ দিতে পারছি কিনা সেটা নিয়ে কথা বলবে, না সে তার ব্যাংক অ্যাকাউন্টে মাসে মাসে এই টাকাটা ঢুকছে সে সেটা নিয়ে বেশি কনসার্ন হবে এবং ভোটটা তৃণমূলকে দেবে? একেবারে তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো, এবং এটাই কিন্তু আমরা যেখানেই কান পাচ্ছি এখন সেখানে কিন্তু এই প্রশ্নটা নিয়ে আলোচনা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সামাজিক যে স্কিমগুলো সেগুলো কিন্তু অত্যন্ত জনপ্রিয়। তুমি যেটা বলেছো, একটা জেলার একজন মহিলার কাছে
প্রত্যেক মাসে 1000 টাকা, মানে বছরে 12,000 টাকা। আমরা তো এও দেখলাম যে লক্ষ্মীর ভান্ডারের টাকা জমিয়ে দুর্গাপুজো করছে। একেবারেই তাই। তো সেক্ষেত্রে একদম তাই। এবং এটাও শোনা যাচ্ছে যে বিধানসভা ভোটের আগে হয়তো লক্ষ্মীর ভান্ডারের টাকা একটু বাড়তে পারে। তো সেক্ষেত্রে বিজেপির কাছে এটা একটা সত্যি খুব বড় চ্যালেঞ্জ। কারণ দেখো, সামাজিক এই প্রকল্পগুলো একেবারে সরাসরি ডাইরেক্ট বেনিফিট পাচ্ছে, একদম সরকারের অ্যাকাউন্ট থেকে ডিরেক্ট চলে যাচ্ছে যে সাধারণ আমজনতার অ্যাকাউন্টে। এই ডাইরেক্ট যে বেনিফিট যেটা পাচ্ছে, এটার অবশ্যই একটা এফেক্ট আছে। এবং এইটাই বিজেপির কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। দেখো, ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী বলছেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে, অন্নপূর্ণা ভান্ডার সেই 1000 টাকাটা বাড়িয়ে 3000 টাকা দেওয়া হবে। এবং তুমি যদি উড়িষ্যার ক্ষেত্রে দেখো, বা তুমি যদি মধ্যপ্রদেশের ক্ষেত্রে দেখো, তো সেক্ষেত্রে সব রাজ্যগুলোতে কিন্তু এখন, ত্রিপুরাতেও এরকম মডেল করেছে, দিল্লিতেও এরকম মডেল আসছে। দেখো, এই যে সামাজিক প্রকল্পগুলো, এই প্রকল্পগুলোতে মানে কোথাও গিয়ে সুজয় ভোট টানতে ভাতাই কাজে আসছে না। অবশ্যই এটা বলতেই হবে, কারণ সাধারণ মানুষ, তাদের ক্ষেত্রে, তাদের কাছে কিন্তু তারা দেখতে চাইছে যে তারা কি সুবিধাটা পাচ্ছে। এবং যেভাবে, শুধু তো লক্ষ্মীর ভান্ডার নয়, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, একাধিক যে প্রকল্পগুলো, এখন বিজেপি যেটা বোঝানোর চেষ্টা করছে, শুভেন্দু অধিকারী বারবার বলছে যে এটা আমাদের টাকা, জনগণের টাকা। কিন্তু দেখো, এটা সাধারণ মানুষ এটা কতটা নেবে। কারণ সাধারণ মানুষ ভাবছে, যদি তৃণমূল, বিজেপি যদি সরকারে এসে এখন যে প্রতিষ্ঠাটা দিচ্ছে, সরকার এসে যদি না দেয়, এখন এটাই বিজেপির কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। এবং বিজেপি কিন্তু প্রতিনিয়ত তারা বোঝানোর চেষ্টা করছে যে সরকারই আসুক না কেন, এই সামাজিক প্রকল্পগুলোকে কোনো সরকারই বন্ধ করতে পারবে না। কারণ এটা একটা বিরাট বড় ভোট ব্যাংক। এবং এটা কিন্তু সাধারণ মানুষ, কিছু কিছু সাধারণ মানুষ তারা বলছে যে এই যে প্রকল্পগুলো, এটা জনগণের টাকা। দেখো, ইতিমধ্যেই তুমি জানো যে সরকারকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে দুর্গা পুজোগুলোকে, যে টাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে। তো এই যে টাকাগুলো, এই টাকাগুলো, এটাকে মূলত যে টার্গেট, যে ভোট ব্যাংক, দেখো ক্লাবগুলোকে হাতে রাখা মানে লোকালি যে বিধানসভা নির্বাচন হবে, সেই ক্লাবগুলোতে একটা খুব বড় ভূমিকা নেবে। তোমাকে আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই, ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় 1,10,000 টাকা করে দেওয়া হয়েছে, ঘোষণা করেছে। এবার বিজেপিও প্ল্যান করছে যে দুর্গাপুজোয় তারা অন্যভাবে ক্লাবগুলোকে, জেলার ক্লাবগুলোকে কিভাবে আর্থিক সাহায্য দেওয়া যায়। তো সেক্ষেত্রে এখন বিজেপি যে প্ল্যান করেছে, তারা যা 3টে যে সমীক্ষা করেছে, সেই 3টে সমীক্ষায় তারা দেখেছে তারা 141টি আসনে এগিয়ে আছে। এবং তার মধ্যে, এইখানে তোমাকে একটু থামাবো, এই 141